যশোরের মনিরাপুরের শেখপাড়া গ্রামে পারিবারিক আবহে মৌমাছি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন এক ব্যক্তি। বাড়ির ছাদ, দেয়াল ও জানালায় একটি দুটি নয় ৩০টিরও বেশি মৌমাছির চাক বসিয়েছেন। পরিবারের সদস্যদের মতোই মানুষের সঙ্গে বসবাস করছে মৌমাছি। বাড়িটি এখন এলাকায় মৌমাছির বাড়ি হিসেবে পরিচিত। যশোর প্রতিনিধি রুকনুজ্জামান রিপনের প্রতিবেদন। যশোরের মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের শান্তর শেখপাড়া গ্রামে হাজি ইসাক আলীর বাড়ি এটি। বাড়িটির জানালা, বারান্দা এবং ছাদের কার্নিশ সবখানে বাসা বেঁধেছে মৌমাছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌমাছির গুঞ্জনে মুখর থাকে অত্র এলাকা। এ যেন মৌমাছির এক অভয়াশ্রম। পুরো বাড়ি যেন দখল নিয়েছে তারা। একটু পরপর মৌচাক থেকে মৌমাছি বের হয়ে উড়ে যাচ্ছে পাশের বিভিন্ন ক্ষেত ও বাগানে। মধু সংগ্রহ করে এনে জমা করছে চাকে। পরিবারটির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে কয়েক লাখ মৌমাছি। 7 বছর ধরে মৌমাছির সঙ্গে বসবাস পরিবারটির। পরিবারের সদস্যরা বলছেন মৌমাছিগুলো তাদের পরিবারের অংশ হয়ে উঠেছে। এরা নভেম্বরে আসে আর হয়তো ওই জুন জুলাইতে চলে যায়। আমাদের এই মৌমাছির আমাদের সাথে একেবারে বন্ধুর মতো থাকে। আমরা ওদের কিছু বলি না, ওরাও আমাদের কিছু বলে না। প্রতি বছর নভেম্বর থেকে শুরু করে জুন জুলাই মাস পর্যন্ত মৌমাছিরা বাড়িটিতে অবস্থান করে। গত বছর 50,000 টাকার মধু বিক্রি করলেও এবার মৌচাকের সংখ্যা বেশি হওয়ায় 60 থেকে 70,000 টাকার মধু বিক্রয়ের আশা পরিবারটির। ইতিমধ্যে 1,000 টাকা কেজি দরে 37 কেজি মধু বিক্রি করেছেন ইসাক আলী। আমাদের পাড়া প্রতিবেশীর সাথে কোনো খারাপ আচরণ করে না এবং আমাদের সাথেও করে না। ওরা যেন আমাদের বন্ধু, আমাদের পরিবারের একটা অংশ ওরা হয়ে গেছে। প্রতি বছর আসে, এই সময় আসে, 6 মাস থাকে। মানুষের সাথে মৌমাছির এমন মেলবন্ধন দেখতে প্রতিদিনই উৎসুক জনতা ভিড় জমান মৌবাড়ি নামে পরিচিত মৌমাছির এই অভয়াশ্রমে। দেখতে আসলাম তো মৌমাছির চাক, দেখতে তো ভালো লাগতেছে। আমাদের এখানে বাসা বাঁধাতে আমাদের খুব ভালো লাগে। 7 বছরে মৌমাছির চাক বেঁধেছে, প্রচুর জায়গাতে লোক আসে দেখতে। মৌমাছির বসবাসের জন্য অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে পরিবারটি। রাতে আলো জ্বালালে আলোর সামনে মৌমাছি ঘোরাঘুরি করে, সেজন্য সন্ধ্যার পর থেকে বাতি বন্ধ রাখতে হয় বাড়িটিতে। রুকনুজ্জামান রিপন, এসএ টিভি, যশোর।